সুন্দর আচরণ দিয়ে যেই জিনিস জয় করা যায়, অনেক সময় কঠোরতা দিয়েও কিন্তু ওই জিনিস জয় করা যায় না। এই জন্য মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার দরকার। কথা বলুন তো দেখি আছে নাকি নাই? মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো, একে অপরের প্রতি দয়া করো, ইহসান করো। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহি ওয়া লা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় দান সদকা করো আর মানুষের সঙ্গে ভালো ব্যবহার করো। খবরদার খবরদার মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো না, উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো। আর তোমরা একে অপরের পর ইহসান করো, দয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের ভিতরে বললেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। জোরে বলুন আল্লাহু আকবার। যদি আপনি একজনের উপর ইহসান করেন, যদি আপনি একজনের উপর দয়া করেন, ইহসান করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা দেখবেন আপনার উপর দয়া আর ইহসান করবে। সুতরাং ইহসানের বদলে ইহসানই হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য সেই ইয়ামাম থেকে, ইয়ামামের বাচ্চা সুমামা ইবনে উসাল, তিনি তখনও মুসলমান হননি। বিশ্বনবীকে হত্যা করার জন্য তিনি মদিনায় আসলেন। এবার মদিনায় আসার পরে সাহাবায়ে কিরামদের মাঝে তিনি আটক হয়ে গেলেন। এবার সাহাবায়ে কিরামরা তাকে বন্দী করে মসজিদ নববীর পিলারের সামনে তাকে বেঁধে রাখলো। আল্লাহ রসুলকে খবর দেওয়া হলো। এবার আমার নবীজি চলে আসলেন, এসে ডাক দিয়ে বললেন, ওগো সাহাবী, তোমরা কেন সুমামা ইবনে উসালকে কেন তোমরা এইভাবে বেঁধে রেখেছ? সাহাবায়ে কিরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই ব্যক্তি আপনাকে হত্যা করার জন্য এসেছে, অনেক দূর দেশ থেকে এসেছে, আপনাকে মেরে ফেলবে, হত্যা করে ফেলবে, এই জন্য আমরা তাকে এইভাবে বেঁধে রেখেছি। আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, সেই ব্যক্তি তো একটা দেশের বাচ্চা, সুতরাং একটা দেশের বাচ্চার সঙ্গে তো এত খারাপ আচরণ তোমরা করতে পারো না। তার তো একটি সম্মান আছে, তারও তো একটি আত্মমর্যাদা আছে। আমার ভাইরা, আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, এই মুহূর্তে তাকে বান্ধন খুলে দিয়ে তাকে সুন্দর জায়গা থাকতে দাও, তাকে ভালো ভালো খাবার দাও। আমার ভাইরা, সাহাবায়ে কিরামরা এবার সুন্দর রুমের ভেতরে নিয়ে গেল, তাকে ভালো ভালো খাবার দেওয়া হলো, তাকে সুন্দর জায়গায় থাকতে দেওয়া হলো। শুধু তাই নয়, আমার নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার যে একটা উটনি ছিল, সেই উটনির থেকে নিজে দুধ দহন করে সেই সুমামা ইবনে উসালকে নিজে এসে নিজ হাতে পান করিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সাহাবায়ে কিরামদের মাঝে কানাঘুষা শুরু হয়ে গেল। কি চাও, কি চাও? যে ব্যক্তি আল্লাহ রসুলকে হত্যা করার জন্য এসেছে, ওই ব্যক্তির সঙ্গে বিশ্বনবীজি উত্তম আচরণ করতেছে। আমার ভাইরা, এবার বিশ্বনবীজি সুমামা ইবনে উসালকে 3 দিন দাওয়াত দিয়েছেন। প্রথম দিন দাওয়াত দিলেন আখিরাতের, দ্বিতীয় দিন দাওয়াত দিলেন রিসালাতের, তৃতীয় দিন দাওয়াত দিলেন তাওহীদের। এই 3 দিন দাওয়াত দেওয়ার পরে চতুর্থ দিন সাহাবায়ে কিরামদেরকে বললেন, ওগো আমার সাহাবীরা, এই সুমামা ইবনে উসালকে তোমরা এখন ছেড়ে দাও। সাহাবায়ে কিরামরা প্রতিবাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন এই ব্যক্তি আপনাকে হত্যা করার জন্য এসেছিল, নবীজি আপনি তাকে ছেড়ে দেওয়ার কথা কেন বলছেন? এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি নবীজির কাছে এই মুহূর্তে জিবরাইল এসে যেই খবর দিয়েছে, তোমাদের কাছে কিন্তু সেই খবর নাই। ও আমার সাহাবীরা, সুমামা ইবনে উসালকে তোমরা মুক্তি করে দাও। আমার ভাইরা, সাহাবায়ে কিরাম এবার মুক্তি করে দিল সুমামা ইবনে উসালকে। মসজিদ নববীর পাশে ছিল একটা খেজুরের বাগান। সুমামা ইবনে উসাল সেই খেজুরের বাগানের ভিতরে ঢুকলেন। খেজুর বাগানের ভিতরে ছিল একটা কূপ, সেই কুয়ার ভিতরে গেল, কুয়ার থেকে পানি তুলে তুলে তিনি গোসল করলেন পবিত্র হয়ে। এবার আল্লাহ নবীর কাছে এসে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফের বেঈমানরা, মুশরিকরা বলেছিল আপনি পাগল, কাফের বেঈমান মুশরিকরা বলেছিল আপনি নাকি জাদুকর, আপনি নাকি মানুষকে মারেন, বিভিন্ন রকম অপবাদ আপনার সম্পর্কে দেওয়া হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ,
রাসূলাল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে এই জন্য হত্যা করার জন্য এসেছিলাম, কিন্তু নবী গো আপনার যে আচরণ আর উত্তম ব্যবহার দেখার পরে আপনি যে নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, আপনি যে আখিরে নবী এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, আমাকে শাহাদাতের কালেমা পড়িয়ে আপনি মুসলমান বানিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সুমামা ইবনে উসাল তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই সুমামা ইবনে উসাল ছিল হলো মক্কার ভিতরে যত আটা আর গম যাইতো, এই সুমামা ইবনে উসাল ছিল হলো এটার ডিলার। আমার ভাইয়ের এবার কাফের বেঈমান মুশরিকদেরকে, এবার মক্কার কাফের বেঈমান মুশরিকদেরকে সেই গম আর আটার সরবরাহ বন্ধ করে দিল। এবার কাফের বেঈমান মুশরিকরা না খেয়ে অবস্থান দিন পান করতেছে। এমন সময় মক্কার কাফেররা এসে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তোমার সাহাবী সুমামা ইবনে উসালকে বলো সে যেন আবার আমাদের মক্কাতে আবার যেন আটা পাঠায়, আবার যেন গম পাঠায়। বিশ্বনবীজি ডাক দিয়ে বললেন, সুমামা তুমি আমার নতুন সাহাবী, সুতরাং একজনের উপরে আরেকজনের ইহসান করতে হবে, দয়া করতে হবে। কাবাসীর উপরে যেই নিষেধাজ্ঞা জারি করেছে সুমামাবি, আমি নবীজি বলে দিলাম এই নিষেধাজ্ঞা তুলে দাও। যেহেতু কাফের হতে পারে সেহেতু আমাদের মতো মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুমামা ইবনে উসাল এবার ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আমি নিষেধাজ্ঞা তুলে দিলাম। আমার ভাইরা, সুমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেইভাবে নবীজির উপরে দয়া করেছিলেন, ইহসান করেছিলেন, আল্লাহর রাসূলও সুমামার উপরে দয়া করেছেন, ইহসান করেছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বারংবার তিনি বলেছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান।